مولاي صل وسلم دائما হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আরও একটা রামাদান ব্লগে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি সকাল সকাল উঠে বললাম, এটা হচ্ছে সাহারির টাইমে। আর এখন আমি প্লেটগুলো নামাচ্ছি, কারণ এখনই আম্মু ভাত বেড়ে দিবে। আর আজকের মেনুতে ছিল একদম ঝোল ঝোল আলু, আর সাথে ছিল গরুর মাংস, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফুডের মধ্যে একটা। তো আমি এটা বেশ মজা করেই খেয়েছি, যেহেতু এটা আমার একটা পছন্দের খাবার। আর তোমরা সেই টাইমে কী খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবা। আর আমারটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কী খেয়েছি। এটা আমি অনেকটা মজা করে খেয়েছি, অনেকগুলো ভাত নিয়েছি। নর্মালি আমি সেরিতে এতখানি ভাত খাই না, বাট আজকে এটা ছিল দেখে আমি খুব মজা করে খেলাম। খাওয়া শেষ করে আমি একটু হেঁটে নিচ্ছি, কারণ একদম অনেক খেয়ে ফেলছি, তার উপরে আবার অনেক পানিও খেয়েছি, এর জন্য অনেকটা হাঁটতে হবে, এরপরে আবার পানি খেতে হবে, এর জন্য একটু হাঁটাহাঁটি করে নিলাম। আর বাইরে তো ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, একদম বাজে অবস্থা। টাইমটা আমার অনেক ভয় লাগে। 2000 years later. তো এরপরে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ রোজে রেখে একদম খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো এখন হচ্ছে বিকাল টাইম, আর এখন আমি শরবত গুলতেছি। এসবগুলোর ভুসি আজকে আমরা শরবত হিসেবে খাবো। আর এখন আমি সব সালাডগুলো কেটে নিচ্ছি। আর ফার্স্টে আমি টমেটো কাটতেছি। আমি মাঝে মধ্যে টমেটো আগে কাটি পরে কাটি, মানে আমার যখন মনে হয় যেটা কাটার জন্য ওইটাই কাটি। আর আমার এই রমজান মাসে এইগুলো কাটতে অনেক ভালো লাগে। নর্মালি আমি এত কাটাকাটি করি না, বাট রমজান মাসে আমার কাটা হয়, আর আমার করতে ভালো লাগে, যেহেতু এই টাইমটা অনেক আনন্দ ফিল হয়। আর রোজা রেখেও তো কাজ করতে ভালোই লাগে। তোমাদের কি রোজা রেখে কাজ করতে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টে জানাবা। আমার তো খুবই ভালো লাগে। তো আমি টমেটোগুলো কেটে নিলাম। এখন আমি শশা কাটবো। আর আমি প্রচুর শশা খাই, এর জন্য আমার সবাই বকা দেয়, কারণ আমি একদম চিকনা, তার উপর আবার অনেক শশা খাই, এর জন্য শশা খেলে সবাই বকা দেয়। তো আমার শশা খাওয়াটা কমাতে হবে, না হলে একদম আরও চিকনা হয়ে যাব। বাট শশা খেতে এত মজা লাগে কি যে বলবো, বলার বাহিরে। তো এখন আমি শশাগুলো কেটে নিয়েছি। আর এখন আমি একটা স্ট্রবেরি কাটতেছি। এটা হচ্ছে আমাদের একদম গাছের স্ট্রবেরি, মানে আমাদের প্রথম হয়েছে গাছে এরকম। এটা খেতে খুবই টক ছিল আর হালকা মিষ্টি ছিল, অতটাও মিষ্টি ছিল না। এরপরে আমি সব আপেলগুলো কেটে নিচ্ছি, কিছু আস্তে রাখছি আর কিছু কুচি কুচি করে কেটে নিলাম ওটসের সাথে খাওয়ার জন্য। আর ওটস খেতে আমার অতটাও ভালো লাগে না, প্রতিদিন এক খাবার। তো ফার্স্টেই আমি আপেল কাটলাম, এখন আমি মালটা কাটবো। মালটা খেতে আমার মোটামুটি ভালো লাগে, বাট কমলা খেতে বেশি ভালো লাগে, এর জন্য আজকে আমি কমলাটাও অ্যাড করছি এটার সাথে, যাতে আমি দুটো মিশিয়ে খেতে পারি। আর তোমাদের কি কমলা ভালো লাগে না মালটা ভালো লাগে? আমার তো কমলাই বেশি ভালো লাগে। তো এখন আমি খেজুরটা কেটে নিলাম, আর রেডি হয়ে গেল আমার কিউট ফলের ডালা। তো আমি ফলগুলো এভাবে সুন্দর করে সাথে দেখতে ডালার মতো লাগে, আমার কাছে বেশ ভালোই লাগে। তো ফলগুলো রেখে আমি চলে গেলাম রান্নাঘরে। কী কী ভাজা হয়েছে এটা দেখার জন্য। এখানে আছে বেগুনি, পেঁয়াজ ও আলুর চপ, আর সাথে রান্না করতেছে বুট। এটা আজকে তাজা রান্না করতেছে, যাতে খেতে মজা লাগে। এরপরে আমি বাটি আনলাম ওটসগুলো ঢালার জন্য, না হলে দেরি হয়ে যাবে, যেহেতু একটু পরেই আজান দিয়ে দেবে। তার জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম, যাতে সবগুলো আমি কাজ ভালোভাবে করতে পারি। আর এর মধ্যে আমি এখন ফলগুলো দিয়ে দেব। ফার্স্টে আমি দেব গিয়ে আপেল, আর একটু আগে আমি নাশপাতিও কাটছি, যেটা ভিডিওটা করতে আমি ভুলেই গেছি। তো যাই হোক, এখন আমি শসা দিলাম, খেজুর দেব, আর সাথে নাশপাতিগুলো পাশে দিয়ে দেব, যাতে সবাই ওটার সাথে মিশিয়ে খেয়ে নিতে পারে। আর কলাগুলো আমি এরকম কুচি কুচি করে দিলাম, তাহলে খেতে একটু ভালো লাগে। আর আমি নাশপাতিগুলো দিয়ে দিলাম সবার ভাগে সমান সমান করে, আর খেজুর দিলাম, সব কিছু মোটামুটি দিয়ে দিলাম। আর পুদিনা পাতা আমি দিব বুটের মধ্যে। আর আমার আব্বু বাজার থেকে এই কী জানি বলে এটাকে, লাবান আর সামথিং কিছু একটা সুইটে নিয়ে আসছে। তো এটাও আমরা খাবো, খুব মজা হবে। আর ইফতার করেই তো নামাজ পড়ে নিতে হবে, না হলে অনেক টায়ার্ড লাগে, মানে রোজা রাখাকালীন যেটুকু টায়ার্ড না লাগে, নামাজ পড়ার পর বা ইফতার পড়ার পর আরও বেশি টায়ার্ড লাগে। তো এরপর একদম রাত হয়ে গেছে। আজকে ভিডিওটা একদম এলোমেলো হয়েছে, মানে আমি ভিডিও করতে পারিনি তেমন। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমরা একটু এখানে আমাদের পাখিগুলো দেখতে আসলাম। আমাদের অনেক পাখি আছে, দেখো তোমরা কি কিউট। এটার পাখিগুলো আমি নাম জানি না, তোমরা জানলে একটু কমেন্টে জানি। আমি জাস্ট ভিডিও করে নিয়েছি ওদের, আমি আসলে ওদের নামই জানি না। তো এখানে আমাদের খরগোশটা আছে। আর আমরা এখানে হঠাৎ করে একটা বিড়াল দেখতে পেলাম, কি কিউট। এটা অবশ্য আমার আব্বু পালে, একে খাবার দেয়, তার জন্য ও আমাদের সাথেই থাকে। আর ও এত কিউট, বাট ওকে ধরলেই ও কেন জানি চলে যায়, ও পছন্দ করে না। তো আমি ওর সাথে একটু কথা বলতেছিলাম, ও চলে গেছে কেন জানি। আর রাস্তার মধ্যে আমি তোমাদের একটু দেখাচ্ছি, রাস্তা একদম ফাঁকা, কারণ এখন রাত অনেকটা হয়ে গেছে, তার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর ও যে রাস্তার মধ্যে বসে আছে। তো আমি এরকম রাস্তাতে আবার হেঁটে হেঁটে যাচ্ছি।
আর এই ভয়েস ওভার দেওয়ার সময় কুকুরগুলো এত চিল্লায় বলার বাহিরে, এদের জন্য আমি ঠিকমতো ভয়েস ওভারই দিতে পারি না। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা, আর নেক্সট কী এরকম ভিডিও বানাবো অবশ্যই আমাকে জানাবা। বাই।